ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? এখন আমরা এখন বাজে কটা? এখন বাজতেছে 8টা 28। এই যে আপনারা দেখতেছেন 8টা 28 বাজে সৌদির টাইম। বাংলাদেশে কত বাজে? 11টা 28 মনে হয়, হবে কি না? তো আমরা এখন রওনা দিলাম সকালবেলা, যেহেতু নাস্তা খাওয়ার জন্য। তো কোথায় গেলে ভালো হয় সবচেয়ে? এই জায়গায় একটা অনি মার্কেট আছে, অনি মার্কেটে যাবো আমরা। ওখানে কি সব বাঙালি না? অনি মার্কেটে বাঙালি সব মানুষই আসে ওই জায়গায় যাবো আমরা। আচ্ছা আচ্ছা, ওখানে গেলে সবচেয়ে ভালো হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ভালো হবে। ওই জায়গায় সব ধরনের জিনিস পাওয়া যায়। ওটা বড় শপিং মল ওই জায়গায়। এক কথা বলতে গেলে ওটা একটা টাউন। তাই? সব কিছু ওঠে, সব জায়গার মানুষ আসে ওই জায়গায়। আচ্ছা, এই যে এখন তোমার সকাল 8টা, এখনো দেখতেছি রাস্তাঘাটে কোনো লোকজন নাই। হ্যাঁ, কোনো লোকজন নাই। সৌদির একমাত্র মেন কথা হলো বের হয় না, ঠিক আছে? ওরা প্রয়োজন ছাড়া বের হয় না। আর ওরা যদি বেরও হয় তাহলে রাস্তাঘাটেও তো হাঁটা চলা করে না, ওরা যদি গাড়ি দিয়ে চলাফেরা করে। এই দেখেন গাড়ি, লাইনে লাইনে গাড়ি সাজানো আছে, দেখেন সব গাড়ি দেখছেন? সব গাড়ি লাইনে লাইনে গাড়ি সাজানো আছে, বুঝছেন? আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখলাম, খেয়াল করে, যে এখানে কিছু কবুতর দেখা যায়। এগুলো কি সৌদিরা পালে নাকি? না না না, এই জায়গার কবুতর সৌদিরা পালে না। এই জায়গায় পাখির ভিতরে বেশিরভাগ কবুতরটাই বেশি, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় কবুতরটাই বেশি। এই জায়গায় কবুতর ওরা শখের বিষয়ে করে, মানে পালে শখের বিষয়ে। মজার বিষয় হলো, যেমন বাংলাদেশে আপনার এখন রাস্তাঘাটে যানজট, আর আপনি এই যে দেখেন যে কত ক্লিন, এবং আপনার কোনো লোকজন কিছু দেখবেন না, মনে হয় বন্ধ মার্কেট এরকম। কিন্তু প্রত্যেক বাসায় লোকজন আছে, কিন্তু সৌদিরা কোনো বের হয় না। সৌদিরা সব এই যে যার মতো বের হবে, বাসার দরজায় একটা গাড়ি আছে, গাড়িতে ঢুকবে, চলে যাবে। আর আপনার কোনো, যেমন বাংলাদেশে বেলকনি আছে, বেলকনিতে লোকজন দাঁড়ায় থাকে, এখানে এরকম কোনো সিস্টেমই নাই। এই যে কোনো সিস্টেম নাই, সব আপনি বুঝতেই পারবেন না যে বাসায় লোক আছে কি নাই, মানে ওরা বোঝা যায় না, বুঝছেন? এক কথা বলতে গেলে ওরা পর্দা মেনটেন করে, বুঝছেন? ওরা পর্দার ভিতরে থাকে, পর্দা হিসাবে চলাফেরা করে সৌদি আরবে। এই যে কবুতর, এই যে জায়গায় কবুতর আছে, দেখেন কবুতর। সৌদিরা শখের বিষয়ে জায়গায় খাবার দেয়। এগুলো সৌদিরা পালে না? না না, পালায়, এগুলা পালায় না ওরা। এমনি খাবার দেয় না? এগুলা খাবার দেয়, হ্যাঁ, শখের বিষয় ওরা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই যার যার বাসার সামনে একটি করে গাড়ি দাঁড়া করানো, কিন্তু মনে হবে যে বাসায় কোনো লোকজন নাই, রাস্তায় কোনো লোকজন নাই। তো চলো আমরা এখন ওই যেখানে নাস্তা খাইতে যাবো সেখানে যাই। তো ঠিক আছে, আপনারা সাথে থাকুন। ওয়ালাইকুম, আমরা এসি নাস্তা করতে। এখন কি নাস্তা করবেন? আছে কি এত জানতে পারবো না, তো যা আছে ওইটি খাবো আমরা সকালবেলা। এখানে কি কি পাওয়া যায়? এখানে গরুর মাংস, উটের মাংস, মাছ, চিংড়ি মাছ, দধি। সকালবেলাতে এত কিছু খাওয়া যাবে না। সকালবেলা খাওয়ার জন্য মানে সকালবেলা খাওয়ার জন্য পেবে না। হ্যাঁ, সকালবেলা কি খাওয়া যায় এগুলো? সকালবেলা পরোটা নেই, আর কি নেওয়া যায়? পরোটার ভাজি নিলে হয়। হয় সকালবেলা। এটা হোটেল কি বাঙালি হোটেল? ও আচ্ছা, ওই এক ভাই আছে ওই পাশে বাঙালি। আপনি কি বাঙালি? ও, এই লোক বাঙালি। ভাই আমি রুটি আর গরু গোশত সাথে ডাল হলে ভালো হয়। রুটি আর গরু গোশত। অবশেষে ভাগনা, তুমি কি খাবা? আমি ওদের সঙ্গে শেয়ার করবো, মানে সমস্যা নাই। মানে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম, আলাদা। এই বিষয়ে আমরা সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। গরু উটের মাংস খাইলাম, কালকে গরু খাইলাম, আজকে যাচ্ছিলাম ডাইল আর ভাজি খাইতে বললাম। না, যেহেতু ওরা নতুন আসছে, কালকে আসছে, ওদের সঙ্গে একসাথে নাস্তা। এই যে পরোটা, এগুলির দাম কিরকম? এই পরোটা হইলো 2টা এক রিয়াল। মানে বাংলাদেশের কয় টাকা? বাংলাদেশ 32 টাকা 50 পয়সা। মানে দুইটা 32 পয়সা 50 পয়সা, 32 টাকা 50 পয়সা বাংলাদেশের। আর সৌদির হলো? সৌদি আরবে 1 রিয়াল। 1 রিয়াল। আচ্ছা আচ্ছা,
তাহলে আমরা এই যে ভাই দেখছেন আপনি, আমরা নিতেছি এখন পরোটা, আর এই যে দেখতেছি গরুর মাংস। এই গরুর মাংস কয় টাকা নিছে? গরু মাংস হলো 6 টাকা, 6 রিয়াল। 6 রিয়াল, সৌদি 6 রিয়াল। 6 রিয়াল। এইটুক মাংস এই দেখতে পাচ্ছেন আপনারা, এই মাংসটার দাম 6 রিয়াল। আর ওই যে ডালটা কয় টাকা? ডালটা হলো 3 টাকা, 3 রিয়াল। 3 রিয়াল, তা 90 টাকা। এইটুক ডাল 90 টাকা বাংলা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকার মতো, প্রায় 96 টাকা, 97 টাকা পড়ে, 97 98 টাকা পড়ে এরকম না? আর এই তো পরোটা তো ওই 2টা 1 রিয়াল, 2টা 1 রিয়াল এভাবেই। আর গরুর মাংস হলো 6 রিয়াল। আচ্ছা ঠিক আছে। তো চলে আসলাম আমরা অবশেষে নাস্তা শেষ করে। তো ভাগনা, তুমি যে ওই সময় বললা যে মামা এখন আর ভিডিও করা যাবে না খাওয়া দাওয়া পরে, কিছু কিছু সৌদি আছে ওরা মাইন্ড করে বসে থাকে, বুঝছেন? ওরা মাইন্ড করে ভিডিও করলে, ছবি তুললে ওরা মাইন্ড করে, ওরা মনে করে এটা নিয়ে ওরা সমালোচনা করবো এই ভিডিও, ওরা ছবি তুলতে দেয় না আর ভিডিও করতে দেয় না, বুঝছেন? এক কথা বলতে গেলে ওরা এসব জিনিসগুলো সতর্ক থাকে। আচ্ছা আচ্ছা। তো আমরা অবশ্যই নাস্তা শেষ করলাম, শেষ করে আমরা বের হলাম, চলে আসলাম আমাদের যে থাকার রুমে। ওই জায়গায় এই দেখতে পাচ্ছেন এখানে ওই যে গাছটা, ওই দিকেই আমরা থাকি। ওই যে গাছটা, 2টা লোক ওরাও আমাদের সাথে আসছে, ওরা খায়া চলে গেছে, আমরা এখানে আসতেছি এই পর্যন্ত। তো ঠিক আছে, আমাদের ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।